নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের যারা যারা চা খেতে ভালোবাসেন তাদের জন্যে এই চায়ের রেসিপিটা। তো তার জন্য কি কি লাগছে দেখুন। আদা লাগছে, দুধ লাগছে, আর আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, জাল দিয়ে নেওয়া দুধ। আর চিনি লাগছে পরিমাণ মতো, আর চা লাগছে 2 চামচের মতন, আর জল নিয়েছি 1 কাপ। তো প্রথমে চিনিটা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর চিনিটা দিয়ে তার সাথে দিয়ে দেব চায়ের পাতা দিয়ে এবারে এইটা সমানে নাড়তে হবে। আর গ্যাসটা এখন স্লোতে রেখে দিয়েছি, দিয়ে এই কাজটা করতে হবে। নাড়তে নাড়তে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটা নাড়তেই হবে। আর এতে যে একটা সুন্দর গন্ধ হবে, স্ট্রং গন্ধ, যারা চা খেতে ভালোবাসেন তাদের জন্যে খুব ভালো একটা চা। হয়তো অত হেলদি নয়, কিন্তু মাঝে মাঝে এটা খাওয়াই যায়। তো এবারে দেখছেন চিনিটা গলে যাচ্ছে আর চায়ের সাথে এইভাবে মিশে যাচ্ছে। গ্যাসটা কিন্তু একদম স্লোতে রাখতে হবে, একদম পুড়ে গেলে কিন্তু এটা ঠিক হবে না। পুড়ে যাবে, তবে এই এরকমভাবেই করতে হবে। খুব তাড়াতাড়ি পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এবারে এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চিনি থেকে পুরো জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এবার এটা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। একটু 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আদা। আদাটা থেতো করে নিয়েছি, 1 ইঞ্চির মতন আদা দিলাম। আদা দেওয়ার পরে আদাটাও আবার একটু ফুটিয়ে নেব এই চা চিনির সাথে। এবারে দিয়ে দেব দুধ। প্রথমে 1 কাপ দুধ দিলাম, দিয়ে আবার এটা যখন ফুটে উঠবে তখন আর 1 কাপ দুধ দেব। এবারে আবার 2-3 মিনিট এটা ফুটিয়ে নিলে হয়ে যাবে। এবার যখন ফুটে উঠবে তখন একটা হাতা নিয়ে ভালো করে এরকম চাটা নেড়ে নেড়ে, যেমন দেখবেন দোকানে এরকম চাটা এরকম উঁচু করে করে ফেলতে থাকে, তাতে কি হয় চায়ের স্বাদটা আরও বেড়ে যায়। তো এই করে করে চাটা আমি এরকম 2-3 মিনিট জাল দিয়ে নেব। তো একবার ঠিক এইভাবে আপনারা বাড়িতে এই চাটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেকেরই ভালো লাগবে, এরকম যারা বিশেষ করে স্ট্রং চা খেতে ভালোবাসে আর খুব চায়ের স্ট্রং ফ্লেভারটা একদম খুব পছন্দ যাদের, তাদের জন্য এই চাটা কিন্তু আমি বলবো খুব ভালো একটা চা। তো এবারে দেখতে পাচ্ছেন চায়ের কালারটা কত সুন্দর এসেছে। এবার এটা হয়ে গেছে, 2-3 মিনিট আমি ঠিক ফুটিয়ে নিয়েছি। এবারে ঢেলে নেব। তো
তো আমি কাপে কাপে এটা নিয়ে নিলাম, 2 কাপে। আর এই চায়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই চাটা আপনারা এখন এনজয় করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।